আবার হুগলি জেলার বৈদ্যবাটির ভূমিপুত্র মাস্টার স্ট্রোক দিল। দেখুন আমাদের চ্যানেলে। আমরাই একমাত্র দেখাতে পারলাম আমাদের চ্যানেলে হুগলি জেলার বৈদ্যবাটি ভূমিপুত্র দীপন দেবনাথ মাস্টার স্ট্রোক দিয়ে হুগলি জেলার নাম গর্ব করল। আমরা এর আগে দেখিয়েছিলাম পরিচালক তথা প্রযোজক অভিজিৎ ব্যানার্জির কথা, আমরা দেখিয়েছিলাম রাইফেল শুটার মেহুলি ঘোষের কথা, আমরাই দেখিয়েছিলাম সারেগামাপা প্রতিযোগী সেই কৃত্তিকা চক্রবর্তীর কথা। আজ আপনাদের দেখাচ্ছি দেহ সৌষ্ঠবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ দেওয়ার যোগ্যতা অর্জন করলেন বৈদ্যবাটির ভূমিপুত্র দীপন দেবনাথ। বয়স মাত্র 22 বছর। দীপনের বিভাগে প্রতিযোগী ছিলেন 200 জন। তাদেরকে ফেলে রেখে দীপন সোনা জেতেন। দীপন সরাসরি আমাদের ক্যামেরায় বললেন যেহেতু তিনি কার্ড জিতেছেন সেই কারণে তিনি অন্য কোনো প্রতিযোগিতায় নামতে পারবেন না। খুশি তার মা। আমাদের ক্যামেরায় বলতে গিয়ে তার চোখে আনন্দ অশ্রু বেরিয়ে এলো এবং দীপনের মা বললেন সরাসরি আমাদের ক্যামেরায়, আমরা ভবিষ্যতে যেন ছেলের পরিচয়ে বাঁচতে পারি। তিনি বললেন, আমি গর্বিত আমার ছেলে একটা এত বড় জায়গায় এসেছে বলে। হুগলি জেলা থেকে রিপোর্টার অমল চ্যাটার্জি। আমি আছি সরাসরি সেই হুগলি জেলায় বৈদ্যবাটিতে, অর্থাৎ বৈদ্যবাটিতে এর আগে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম আমরা 3টে রত্ন কিন্তু পেয়ে গেছিলাম এই হুগলি জেলা থেকে। প্রথম রত্ন ছিল সে অভিজিৎ ব্যানার্জি, যে রাষ্ট্রপতির থেকে পুরস্কার প্রাপ্ত পরিচালক, একদিকে পরিচালক একদিকে প্রযোজক। দ্বিতীয় আমরা পেয়ে গেছিলাম রাইফেল শুটার সেই মেহুলি ঘোষ, যিনি ভারতীয় হয়ে লড়েছিলেন এবং সোনার পদক পেয়েছিলেন। তৃতীয় আমরা পেয়ে গেছিলাম সারেগামাপার সেই কৃত্তিকা চক্রবর্তী। আজ কিন্তু আমরা খুঁজে নিলাম চ্যানেল 24 নামের পর্দায় সরাসরি আপনাদের দেখাচ্ছি সেই হুগলি জেলার বৈদ্যবাটিতে বডি বিল্ডার্স সেই দীপেন দেবনাথ। আসুন সরাসরি তার বক্তব্য চ্যানেল 24 নামের পর্দায় আপনারা একবার সরাসরি শুনে নিন। আপনাকে নমস্কার। হ্যালো, নমস্কার। আপনি যে এই যে এত প্রথম থেকে একটুখানি আমাদের চ্যানেল 24 নামের পর্দায় হাজার হাজার দর্শক আছে, একটু খুলে বলুন তো কি ব্যাপারে আপনি পদক পেয়েছেন এবং কি ব্যাপারে আপনি যে ওই যে প্রো কার্ড আছে সেটা পেয়েছেন, একটু খোলাখুলি আমাদের দর্শকদের জানান। নিশ্চয়ই। হ্যালো, তো আমি দীপন দেবনাথ আর আমার বয়স 22 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, তো আমি ফার্স্ট জিম শুরু করেছি ক্লাস 10-এর পর। ঠিক আছে, আমি এমনি জাস্ট যেমন ছেলেরা জিম যায় তেমনই এরকম জিম জয়েন করেছি। তারপরে আস্তে আস্তে নেশা হতে হতে তারপরে আমি ন্যাচারাল বডি বিল্ডিং সম্বন্ধে জানতে পারলাম। ন্যাচারাল বডি বিল্ডিং ফেডারেশন কি আছে ইন্ডিয়াতে আপাতত ICN, সেখানে আমি ভাগ নিয়েছি। সেটা হলো আই কম্পিট ন্যাচারাল। আই কম্পিট ন্যাচারালে ভাগ নেওয়ার পর ফার্স্ট আমি ভাগ নিয়েছি বালি, ইন্দোনেশিয়াতে। ICN বালি, ইন্দোনেশিয়াতে আমি ওখানে অ্যাচিভ করেছি 2 গোল্ড অ্যান্ড 1 সিলভার। তারপরে ওটা নভেম্বরে হয়েছিল। তারপরে নভেম্বরে ওটা হওয়ার পর আমি ভাগ নিলাম ICN গোয়া। ওটা হলো সুপার শো, অলমোস্ট 960+ কন্টেস্টেন্ট ওখানে নাম দিয়েছে। আমার ক্যাটাগরিতে অলমোস্ট 200+ কন্টেস্টেন্ট ছিল। সেখান থেকে আমি প্রো কার্ড অ্যাচিভ করেছি। প্রো কার্ড মানে প্রফেশনাল লিগে আমি ভাগ নিতে পারবো এবার ইন্টারন্যাশনাল শোজে। ইন্টারন্যাশনাল শোজ মানে যারা প্রো কার্ড পেয়েছে তারাই প্রো শো খেলতে পারবে। প্রফেশনাল লিগ মানে আমি এখন অ্যামাচুর শোজ খেলতে পারবো না। তার মানে প্রো কার্ডটা পাওয়ার মতোই ওটাই যে আমি এখন এলিজিবল হয়ে গেলাম প্রো শো খেলার জন্য। এটাই ICN এর প্রো কার্ড। আচ্ছা, এই যে আমি তোমাকে তুমিই বলছি, হ্যাঁ, এইবার এই যে তুমি যে প্রো কার্ড পেয়েছো এবং এবং কাকে লক্ষ্য করে এবং বাড়ির কতটা তুমি অনুপ্রেরণা এবং সেই জিমে যাচ্ছ এবং সেখানে বিভিন্ন কম্পিটিশনে তুমি নামছো, সেই উদ্দেশ্যটা তোমার কি ছিল? কার উদ্দেশ্যে বা কাকে অনুকরণ করে বা অনুসরণ করে বা বাবা মায়ের আশীর্বাদ নিয়ে কিভাবে, মানে কার উদ্দেশ্যে তুমি যাচ্ছ? দেখুন, আমি তো প্রথমে জিম জয়েন করেছিলাম এমনি যেমন সাধারণরা জিম জয়েন করে একটু ফিট থাকার জন্য, কারণ আমি অনেকই মোটা ছিলাম, তো আমি রোগা হওয়ার জন্য জিম জয়েন করেছিলাম। কিন্তু আস্তে আস্তে আমার এতটাই ভালো লাগলো জিম জিনিসটা কি আমি আস্তে আস্তে এই ফিটনেস সম্বন্ধে বুঝতে থাকলাম, নলেজ জ্ঞান নিতে থাকলাম। আর ফার্স্ট থেকেই তো আমার মা বাবা খুবই সাপোর্টিভ ছিল। আমাকে প্রথম থেকেই বলে গেছে তুই যেটা করবি মানে মন থেকে যেটা চাস তুই সেটাই কর, কোনো আপত্তি নেই। ফার্স্টে আমার মা এখনো অবধি আমাকে যটা মিল থাকে সকাল থেকে রাত প্রতিটা মাই করে দেয়, আমি কিছু করি না। প্রতিটা মা মিল সব মেপে ঠেপে আমার একটা ক্যালকুলেশন থাকে, ঠিক আছে, ম্যাক্রোস, সেটা মাকে বলে দিই, ওই অনুযায়ী মা সব কিছু রান্না করে দেয়।
আর যদি বলতে হয় কম্পিটিশান, আমার কম্পিটিশান খেলার কোনো এরকম এম ছিলই না, ঠিক আছে। এখন লোকের একটা ধারণা কি বডি বিল্ডিং করে স্টেরয়েড ড্রাগ নিয়ে, ঠিক আছে, কিন্তু আমিও প্রমাণ করতে চাই কি ন্যাচারাল বডি বিল্ডিং সম্ভব। আমরা একটা হেলদি ওয়েতেও বডি বিল্ডিং করা যায়, ন্যাচারাল বডি বিল্ডিং। যাদের ইচ্ছা নেই স্টেরয়েড ড্রাগ নেওয়া, কারণ এটা প্রফেশনালি এবার একটা ব্যক্তিগত ব্যাপার কি স্টেরয়েড নিচ্ছে কে ড্রাগ নিচ্ছে না, আমি কেউ না কি কাউকে আটকাবো। এবার কিন্তু একটা হেলদিয়ার ওয়েতে কেউ যদি করতে চায় ন্যাচারাল বডি বিল্ডিং, সে অবশ্যই ন্যাচারাল বডি বিল্ডিং আসুক, ICN কমপ্লিট করুক, নিজের মানে ন্যাচারাল বডি বিল্ডিংয়ে অনেক কিছু অ্যাচিভ করা যায়, সেটা ইন্ডিয়াকে আমি প্রুভ করতে চাই কি ন্যাচারাল বডি বিল্ডিং অনেক দূর এগোনো যায়। তাই জন্যই আমি কমপ্লিট করেছি ICN এবং লোককে প্রুভ করার জন্য কি ন্যাচারাল বডি বিল্ডিং অনেক দূর এগোনো যায়। আচ্ছা, এইবার তোমার থেকে যারা ছোট বা যারা আসতে চায় তাদেরকে তুমি কি বার্তা দিতে চাও যে এই বডি বিল্ডিং আসার জন্য? দেখো, বডি বিল্ডিং এ আসো, তুমি একটা জাস্ট একটা ফিটনেসের জন্য প্রথমে স্টার্ট করো। এমন করো না কি তুমি বডি বিল্ডিং এ কেরিয়ার বানাবে, তুমি এরকম করবে। তুমি সাথে সাথে পড়াশোনাটা কন্টিনিউ করো, কিন্তু তোমার পড়াশোনাটা কন্টিনিউ করা উচিত বডি বিল্ডিং এর সাথে সাথে। এবং বডি বিল্ডিং অ্যাজ আ প্যাশন প্রথমে ফলো করো। যখন তুমি দেখছো বডি বিল্ডিং করতে করতে তুমি ওখান থেকে আর্ন করতে পারছো ভালো থ্রু সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার প্ল্যাটফর্মস, দেন তুমি এটাকে একটা ফুল টাইম অ্যাক্সেস নিতে পারো অ্যাজ আ কেরিয়ার। বাট ফার্স্ট অফ অল একদম সব কিছু ছেড়ে পুরোপুরি বডি বিল্ডিংয়ে ঢুকে যেও না, দুটোই মেনটেন রাখো। পড়াশোনা অবশ্যই মেনটেন রাখো, যারা ছোটো আছে তার পড়াশোনা অবশ্যই মেনটেন রাখো, পড়াশোনাটাও করো, নিজের পুরো একদম ডিগ্রি ফিগ্রি যা আছে সব কিছু একদম প্রাপ্ত করো, অ্যান্ড সাথে সাথে বডি বিল্ডিংটাও চালিয়ে যাও। আচ্ছা, সরকারি থেকে কোনো সাহায্য ইত্যাদি এইসব কিছু নেন না? গভর্নমেন্ট থেকে কোনো সাহায্য না, কারণ বডি বিল্ডিং একটা ইন্ডিভিজুয়াল স্পোর্ট, ঠিক আছে। তাই জন্য গভর্নমেন্ট বেসড এখন কিছু নেই বডি বিল্ডিংয়ে, তাই জন্য গভর্নমেন্ট থেকে না কোনো সাহায্য না, সব কিছু নিজের নিজেই করতে হবে। আপনাকে তোমাকে চ্যানেল 24 নামের পর্দা থেকে অজস্র অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা এবং তোমার শুভ কামনা রইল আরো বড় হও, হ্যাঁ, এবং আরো আমাদের হুগলি জেলা কেন ভারতবর্ষ কেন দেশের হয়ে তুমি লড়ে যাও। তোমাকে অজস্র অভিনন্দন, শুভেচ্ছা। থ্যাংক ইউ। তাহলে আপনারা শুনলেন আজকে যে এই চ্যানেল 24 নামের পর্দায় দীপন দেবনাথ অকপটে স্বীকার করলো তার কেরিয়ার সম্পর্কে এবং আস্তে আস্তে ধাপে ধাপে উঠেছে। আপনি মা দীপন দেবনাথের, আপনার কতটা গর্ববোধ হচ্ছে? ভীষণ গর্ববোধ হচ্ছে আমার ছেলেকে নিয়ে। আমার ছেলেকে নিয়ে আমি এত গর্ববোধ করছি, মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। ও জানি আরও অনেক অনেক বড় হয়, আর ওর পরিচয় জানি আমাদের পরিচয় হয়, যে না ওইখানে দীপন দেবনাথের মা বাবা যাচ্ছে, দেখ এইটাই। আচ্ছা, আপনি ভবিষ্যতে আপনারা তো করেছেন, মা বাবা হিসেবে তো করা দরকার, এবং ভবিষ্যতে আগামী দিনে কতটা আপনারা সহযোগিতার হাত বাড়াবেন? ওকে সবসময় আমরা সাপোর্ট করে যাবো, সব সময়ের জন্য। ওর বাবাও যেরকম আমিও সেরকম, ও যতদূর যেতে পারে ওকে আমরা সাপোর্ট করে যাবো সব সময়ের জন্য, ওর সঙ্গে সব সময়ের জন্য আমরা আছি। ঠিক আছে, আপনাকে চ্যানেল 24 নামের পর্দা থেকে অজস্র অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। থ্যাংক ইউ। তাহলে আপনারা দেখলেন একদম সরাসরি, একদম আমি সেই দীপন দেবনাথের বাড়িতে আছি, সেখানে আপনারা দেখে দিলেন মা কতটা আবেগপ্রবণ হয়, মা কতটা তার ছেলের জন্য স্যাক্রিফাইস করতে হয়। সেই স্যাক্রিফাইস আজ কিন্তু দীপন দেবনাথের মা বাবা তারা কিন্তু বলল আমাদের চ্যানেল 24 নামের পর্দায় যে তারা কিন্তু আগামী দিনে সে দীপন দেবনাথের পাশে থাকবে, এবং দীপন দেবনাথ আমরাও চাই চ্যানেল 24 নামের পর্দা থেকে দেশের মধ্যে ওর নামটা যেন একটা উজ্জ্বল হয়ে উঠুক, আর আমরাও সে কামনা করি ভগবানের কাছে যে হুগলি জেলা থেকে সে দীপন দেবনাথ যেন নামটা উজ্জ্বল হয়ে উঠুক দেশের মধ্যে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমি আপনাদের সাথে অমর চ্যাটার্জি। আপনারা দেখছেন চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে তুলে ধরব আমরা। দেখতে থাকুন, চোখ রাখুন, প্রতিদিন কোথায় কি ঘটছে পৌঁছে যাব আমরা সবার আগে, আপনাকে জানাবো আসল সত্যি। চোখ রাখুন চ্যানেল 24 নাওতে, সত্য কথা সবার আগে।